সব জটিলতা কাটিয়ে অবশেষে জুলাই থেকে গার্মেন্টস পণ্য পরিবহনে সরাসরি কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। প্রথম পর্যায়ে একটি বিদেশি প্রতিষ্ঠান সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছে। ইউরোপগামী পণ্যগুলো উজবেকিস্তান এবং অন্য রুটের পণ্য যাবে চীন হয়ে। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চলে আছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি কমলের কাছে। কমল, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে কার্গো পণ্য পাঠাতে যে সুযোগ সৃষ্টি হয়েছে, বলা হচ্ছে জুলাই থেকে কার্গো সার্ভিস চালু হবে, সেই সুযোগ কি কাজে আসবে গার্মেন্টস ব্যবসায়ীদের, একই সাথে তার চ্যালেঞ্জগুলি কি আলোচনা করব বিজিএম-এর পরিচালক রাকিবুল আলম চৌধুরীর সাথে। রাকিব ভাই, আপনার স্বাগত জানাচ্ছি। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী মাস থেকে তারা কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে। এতদিন যে কার্গো সার্ভিস ছিল না, আপনাদের কী ধরনের সংকটে পড়তে হতো? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি অনেক দিন যাবৎ আমরা কিন্তু ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়ার মাধ্যমে আমরা এয়ার শিপমেন্টটা করতাম খরচ কমানোর জন্য। কারণ বাংলাদেশ থেকে সরাসরি কিন্তু আপনার এয়ার শিপমেন্টটা খুব কমে হতো, কারণ আপনার কোনো কার্গো বিমান যেত না। আমরা করতাম কি, প্যাসেঞ্জার কার্গো করে করে আমরা কার্গোগুলো পৌঁছাতাম। কিন্তু এইবার সরকারে যে ভালো একটা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম পোর্টের কাছে থাকায়, এবং এই সুযোগটা যখন চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে 2টা কার্গো বিমান সপ্তাহে যাবে, সেটা আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি, এবং সেটা দিয়ে কিন্তু আমরা আমাদের খরচ অনেকাংশ কমে আসবে। কারণ কার্গো বিমানে যে পরিমাণ খরচ কম, সেটা কিন্তু আপনার প্যাসেঞ্জার কার্গোতে কিন্তু খরচ অনেক বেশি। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কার্গো সার্ভিস ছিল না। এই কার্গো সার্ভিস চালু না থাকে আপনাদের কী ধরনের সংকটে পড়তে হতো? আমরা চট্টগ্রাম বেসিক্যালি আমরা যখন চট্টগ্রাম থেকে যখন এক্সপোর্ট করি, সেই কার্গোটা আমাদের হয় ঢাকা এয়ারপোর্টে পাঠাতে হতো, না হলে কিন্তু ইন্ডিয়াতে পাঠাতে হতো। এখন যখন চট্টগ্রাম বন্দর এয়ারপোর্ট দিয়ে হবে, সেটা কিন্তু আমাদের এই ঝুট ঝামেলাটা থাকবে না, এবং খরচও অনেকাংশে আমাদের চট্টগ্রাম অঞ্চলের সেটটা অনেকাংশে কমে যাবে। এটা যদি চালু হয়, আপনাদের সাজেশনটা কী থাকবে? কী ধরনের সার্ভিস চালু করা উচিত, কী কী সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত? প্রথমত যে সার্ভিসটা চালু করছে সেটা যাতে কোনো অংশ বন্ধ না হয় কখনো, কারণ এয়ার শিপমেন্ট অনেক সময় সঠিক সময়ে কিন্তু কার্গো পাওয়া যায় না, কারণ এটার একটা কোয়ান্টিটি লাগে। কারণ সেই পরিমাণ যদি আমরা কার্গো কমে যায়, যাতে বন্ধ না হয়, অ্যাটলিস্ট সপ্তাহে 2টা না হলেও একটা যাতে চালু থাকে। যদি কন্টিনিউশনটা থাকে, তখন কিন্তু আমাদের খরচটা কমবে। আর আরেকটা দিক হচ্ছে, আমাদের কিন্তু 90% কিন্তু কার্গো কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে এক্সপোর্ট হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ঢাকার ফ্যাসিলিটিটাও চিটাং বিমানবন্দরে এটা ইউজ করতে পারবে। এক্ষেত্রে আমরা যেটা জানি, বিমানবন্দর যদি ইউরোপ আমেরিকায় সরাসরি পণ্য পাঠাতো, RA3 জোনটাকে একটা বিশেষ জোনের মধ্যে পণ্যটা রাখতে হয়, নিরাপত্তা নিশ্চিত করতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানি তারা RA3 জোন যেটা, সেটা তারা বাস্তবায়ন করবে। এক্ষেত্রে আপনারা কোনো সাজেশন দিবেন কিনা ইউরোপ আমেরিকার বায়ারদের কাছে দ্রুত পণ্য পাঠানো এবং নিরাপদে পণ্য পাঠানোতে? আপনি লক্ষ্য করবেন চট্টগ্রাম বন্দরে কিন্তু এখনও পর্যন্ত তেমন বৃহৎ আকারে কোনো কার্গো বিমান বা কার্গো এক্সপোর্ট হয় না। ঢাকাতে যেরকম বিজি ইম্পোর্টের ক্ষেত্রেও কার্গো এবং এক্সপোর্টও ঢাকা থেকে হয়, সবগুলো এক জায়গাতে হওয়াতে ওখানে অনেক রাশ। কিন্তু চট্টগ্রাম বন্দরটা কিন্তু এখনও পুরো খালি। তাই চাইলে কিন্তু বায়ারদের যা কমিটমেন্ট আছে, বায়ারদের যেরকম ফ্যাসিলিটি প্রয়োজন, সব কিছু কিন্তু চট্টগ্রামে এয়ারপোর্টে করতে পারবে, সে ফ্যাসিলিটিটা কাজে লাগাতে পারবে। আরেকটা জিনিস, চট্টগ্রাম বন্দর কিন্তু একটা আধুনিক আপনার বন্দর। সে বন্দরটা কিন্তু যে ফ্যাসিলিটিটা দরকার এক্সপোর্টের ক্ষেত্রে, বিমানবন্দরটা কিন্তু তাদের থেকে সাজেশন নিয়ে কাজটা করতে পারবে অনেক অনায়াসে। তাই আমরা মনে করি চট্টগ্রাম বন্দর এবং বিমানবন্দর দোনোটা যৌথভাবে যদি কাজ করে, এক্সপোর্টের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আপনারা যদি বিজিএম-এর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন কিনা, যেটাকে আধুনিকায়ন করা, আরও বেশি সহজ করে আনা, এবং এইটা এবং আরও বেশি তো খরচ কমানো। এয়ার শিপমেন্ট মানে খরচ, এক্ষেত্রে খরচ কমাতে আর কোনো সাজেশন আপনারা বিজিএম-এর পক্ষ থেকে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে দিবেন কিনা? না, বেসিক্যালি এখনও পর্যন্ত কিন্তু আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদের থেকে কোনো কিছু দেওয়ার মতো ওরকম পরিস্থিতি সৃষ্টি হয় না। এটা যখন সময় আসবে তখনই বলে দিবে। কারণ এখন আপনি দেখবেন চিটং বিমানবন্দরটা সম্পূর্ণ ফাঁকা, সম্পূর্ণ খালি। এটাতে কিন্তু এক্সপোর্টের জন্য পুরো একটা হাব হিসেবে ইউজ করতে পারি। এবং আরেকটা জিনিস, অনেক সময় আমরা যখন আপনার নৌপথে যখন এক্সপোর্ট করতে কার্গোগুলো যখন আপনার বন্দরে ডেলিভারি করে থাকি, বায়ার তখন অনেক সময় আপনার ভেসেল মিস হয়, তখন বায়ার চাই এগুলো তড়িৎভাবে কিন্তু এক্সপোর্ট করা হয় বিমানের মাধ্যমে। সেক্ষেত্রে যখন আমাদের চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম এয়ারপোর্টটা কাছাকাছি আছে এবং একই কাস্টমসের আন্ডারে আছে, তখন এটা খুব সহজে জিনিসটা শাট আউট করে কিন্তু আমার
এয়ারপোর্টে আপনার পৌঁছে দিতে পারবে, এবং ওই ক্ষেত্রে আমাদের খরচও অনেকাংশে কমবে এবং আমাদের কষ্টটাও কমবে, এবং যেটা কাস্টম জটিলতা আছে সেটাও কিন্তু কমে যাবে। আপনারা শেষ প্রশ্নটি করবো। শেষ প্রশ্নটি হলো, যদি ইউরোপ আমেরিকা সরাসরি চট্টগ্রাম থেকে যদি এয়ার শিপমেন্ট চালু করা যায়, তাহলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কেমন লাভবান হবে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কেমন লাভবান হবে, এবং আপনারা কেমন লাভবান হবেন? না, আপনারা একটা লক্ষ্য করবেন, কিন্তু আমরা কিন্তু কোনো ব্যবসায়ীরা চাই না এয়ার এক্সপোর্টটা হোক, কারণ এয়ার এক্সপোর্টটা হলে কিন্তু আমাদেরই ক্ষতি, কারণ এটা পুরো সম্পূর্ণ কস্টটা কিন্তু আমাদেরকে বিয়ার করতে হয়, আমরা কখনো চাই না। কিন্তু সরকার যদি ইউরোপের সাথে যদি এই সম্পর্কটা যদি ভালো রাখে এবং বিমানবন্দরের যে ফ্যাসিলিটিগুলো যদি ঠিকমতো ওরা রাখতে পারে, তাহলে কিন্তু খরচও কমবে এবং এই সম্পর্কটা যত দিন দিন বাড়বে। আপনার এরপরে কার্গো এখন বলছে ওরা জুলাই থেকে সপ্তাহে 2টা দিবে, সেক্ষেত্রে সপ্তাহে যদি 4টা হয় খরচ অনেকাংশে কমবে, এবং অন্যান্য এয়ারলাইন্সে এখন বলছে ওরা চায়না এয়ারলাইন্সে নিয়ে যাবে, এরপরে যদি অন্যান্য এয়ারলাইন্সও আসে খরচ কিন্তু অনেকাংশে কমবে। আমরা ব্যবসায়ীরা চাইব খরচটা কিভাবে কমে, খরচ কমলে কিন্তু আমাদের ফ্যাসিলিটিটা অটোমেটিকলি বের হয়ে যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজিএমই পরিচালক রাকিবুল আলম চৌধুরী, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আগামী মাসে যে কার্গো সার্ভিস চালু করতে যাচ্ছে তাতে লাভবান হবে দেশের অর্থনীতি, লাভবান হবে বিজিএমই এবং লাভবান হবে তৈরি পোশাক খাত। বিশেষ করে এখন যখন তৈরি পোশাক খাতগুলিকে তাদের এয়ার শিপমেন্ট করতে হয় তখন পাঠিয়ে দিতে হয় ঢাকা, অনেক সময় ক্ষেপণ হয় এবং অনেক খরচে বেড়ে যায়। তবে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা আগামী মাসে সপ্তাহে 2টি মাঝারি সাইজের বিমান দিয়ে তারা ইউরোপ আমেরিকায় তারা বিমান কার্গো সার্ভিস চালু করবে। এই জন্য তাদের পক্ষ থেকে RA3 জোন চালু করা হচ্ছে, অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে এবং স্ক্যানার যে মেশিন প্রয়োজন রয়েছে বায়ারদের চাহিদা অনুযায়ী সেটিও তারা বাস্তবায়ন করছে। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আলোচনা যোগ দেওয়া বিজিএমই পরিচালক রাকিবুল আলম চৌধুরীকে। আমরা যে চট্টগ্রাম থেকে কার্গো সার্ভিস চালুর সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করছিলাম, সে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।